আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন ঢাকায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি সন্ধ্যায়। শুভ সন্ধ্যা সবাইকে। প্রিয় বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, প্রাণের বৃষ্টি, মায়ার বৃষ্টি, স্বস্তির বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি দেখি 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 সরো না বাবা। এই যে বৃষ্টি হচ্ছে রিমঝিমে রিমঝিমে, এই দেখো রিমঝিমে রিমঝিমে বৃষ্টি হচ্ছে। আল্লাহুম্মা সাকজিবান না পিয়া, আল্লাহুম্মা সাকজিবান না পিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 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 এই যে এখন বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিটা যদি কারো মাথায় পড়ে বা কেউ এই বৃষ্টিতে ভিজে, তাহলে দেখবেন ঠান্ডা লেগে যাবে, কাশি হবে, ঠান্ডা হবে। হ্যাঁ, সবার এই বৃষ্টিটা এরকম হবে আর কি। দেখেন, এই যে চালের থেকে পানি পড়ছে জরিন্দা দিয়ে, একটু দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই যে পানি পড়ছে দেখেন, আমার মামার বাড়িতে বা আমাদের বাড়িতে বাংলাগড় আর হচ্ছে বাড়ালগড়। বাড়ালগড় বলতে যেটা বোঝায়, আপনারা সেই শব্দটা বুঝবেন কি না, সেটা হচ্ছে বাংলাগড়ের মতো অনেক বড় করে ঘর তৈরি করা হয়, সেটা নিচে দিয়ে পার্টিশন দেওয়া হয়, সেটার মধ্যে দান রাখা হয়, দান। কারণ আমার মামার বাড়িতে প্রায় আপনার 1200 কাঠা জমি আমার মামার, তো সেক্ষেত্রে হাজার হাজার মন দান হতো। আবার ওখানে আমার মামার দেশে একটা করে ফসল হয়, তো সেই ফসল মনে করেন, সরি, মানে ভুল বললাম, কারণ হচ্ছে ওই 400 কাঠা জমি, 400 কাঠা জমি আমার মামার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আওরে থাকে, টগার দিগার আওরের অবশ্যই নাম শুনেছেন আপনারা। তো সেসব আওরে মনে করেন যে প্রত্যেক বছরেই বৈশাখ মাসের অর্ধাবধির দিকে জাঙ্গাল ভেঙে যায়, তারপর মনে করেন পানি ঢুকে পড়ে, তারপর হচ্ছে অনেক পাখা ধান ডুবে যায়, ধান কেটে মারা দিয়ে তুলতে তুলতে, এখন তো মেশিন হয়েছে, মেশিনের ধারাতে মনে করেন ধান নিয়ে ফেলে মানুষ, তখন গরু দিয়ে মারা দিত, মারা দিয়ে তারপর মনে করেন যে ধান ওঠাতো, গরুর গাড়ি দিয়ে বাড়িতে নিত, ক্যার ধান বন, সেখান থেকে ধান শুকিয়ে তারপর মনে করেন বাড়ালে ঢেলে রাখতো উড়ায়া। যখন ধান বিক্রি করার সময় হতো, হাজার হাজার মন ধানের নৌকা যেত বর্ষাকালে, নদী ঘাটে নৌকা লাগিয়ে রাখতো, পাটাতন ফেলে দিয়ে। আর আমার মামাদের বাড়িতে ধান মাপা হতো, ধান মাপার একটা সুর, আমার এক মামা ধান মাপতো, 12 রে 12, 13, 13 এরকম করে, মানে গলার একটা শব্দ হতো যখন ধান মাপতে থাকতো। হ্যাঁ, মানে এরকম একটা পাল্লা দিয়ে ধান একজন ধাক্কা দিয়ে দিত, মাপতো আর ফালাইতো আর বস্তা পড়তো, তো এরকম করে ধান মাপতো আর কি। তো ধান মাপার একটা আওয়াজ শুরু হতো আর কি। হ্যাঁ, তো সেই আমার মামার দেশে এরকম ভাড়ালগড় আর বাংলাগড়ের মাঝখানে বিশাল বড় একটা জুরিন্দা দেওয়া থাকতো, অনেক মোটা হয়ে পানি পড়তো। সেই পানিতে যখন বৃষ্টি হতো, আমরা নদীতে পাইতাম, নদীর পানি বৃষ্টি পড়লে গরম হয়ে যেত, পাতাম, আবার এসে এই যে জুরিন্দার নিচে মাথা দিয়ে রাখতাম। জুরিন্দার নিচে মাটি কলসি ধরলে কলসির তলা ভেঙে যেত, মানে এত মোটা হয়ে এত উপর থেকে পানি পড়তো, আর আমরা সেখানে মাথা দিয়ে রাখতাম, মনে হতো কি মাথা ছিঁড়ে যাচ্ছে একদম, এরকম অবস্থা। তারপর বৃষ্টিতে ভিজে এরকম করতাম, কাঁপতাম আর এরকম করতাম, মানে হাত দুইটা বুকের মধ্যে লাগিয়ে দিয়ে আবার নদী থেকে ঝাঁপ দিতাম। নদীর পানি বৃষ্টি ফোঁটা পড়লেই নদীর পানি হচ্ছে হয়ে যায়, আপনার গরম হয়ে যায়, গরম। তো ছোটোকালের গল্পটা এখন বললাম। এখন আমাদের বাচ্চারা তো মনে করেন শহরে কেউ জন্ম হচ্ছে, শহরে মানুষ হচ্ছে, তো নদীতে পড়ে সাঁতার দিতেই জানে না, সাঁতার পারে না।
কারণ আমরা মাঝে মধ্যে যাই গ্রামের বাড়িতে, নদীতে তো ভয়ে নামি না। আর আমরা হচ্ছে মানে একটা কলসি পেটের তলে দিয়ে সাঁতরাতে সাঁতরাতে নদীর ওই পার থেকে ওই পার চলে যেতাম, কলা গাছ পেটের নিচে দিয়ে সাঁতরাতে সাঁতরাতে চলে যেতাম, বা এমনি সাঁতার কাটতে কাটতে মানে চিতয়ে শুয়ে দুইটা হাত দিয়ে নদীতে যেরকম বইটা বায় সেরকম করে বেশি বেশি হাত দিয়ে বাইতে বাইতে চলে যেতাম। আর এখন তো বাচ্চারা পানিতে নামতেই পারে না, ভয় পায়। আর আমিও এখন ভয় পাই, কারণ হচ্ছে যখন বড় একটু হয়েছি তারপর আর কি কমলা রানীর দিঘির গল্প শুনেছিলাম। আপনারা অবশ্যই শুনেছেন কমলা রানীর দিঘির গল্প, মানে যে কমলা রানীকে দিঘি নিয়ে ফেলছিল, তারপর হচ্ছে মাটির নিচে মানে পানির নিচে মটকি থাকে, তারপর যে গায়েবী জিনিস থাকে, এসবের গল্প শোনার পর থেকে মানে আমি এখন পানিতে নামতে ভয় পাই। যেমন অনেক বছর আগে আমি একবার আমার মামার বাড়িতে গেছি, জ্যৈষ্ঠ মাস, পানিতে তৈ তৈ করছে, সব বাচ্চারা সাঁতরাচ্ছে, আমিও আমার মামাতো বোনদের সাথে লাফিয়ে নেমে পড়লাম নদীতে। নেমে সাঁতরাতে সাঁতরাতে যখন একটু গভীরের দিকে চলে গেলাম, তখন আমার ওই যে মটকির কথা মনে হয়ে গেল, যে পায়ে শিকল লাগিয়ে দিয়েছিল। তো সেটা মনে হইতে আমি ঝাঁপাতে ধাপাতে তাড়াতাড়ি করে সাঁতরাতে সাঁতরাতে পাড়ে এসে উঠছি। তারপর থেকে এখন আর আমি নদীতে নামি না। ওই যে একটা মানে কিচ্ছা শুনেছিলাম আর কি, কিচ্ছা সেটা হচ্ছে এক বধূ গিয়েছিল মানে নিয়ে পালকিতে নিয়ে গেছিলো, বধূর পানি তৃষ্ণা লাগছিল, তখন আর কি সেখানে পালকি নামিয়ে বলছিল যে পুষ্কুনি আছে, পুষ্কুনিতে নেমে পানি খেতে। তিনি যখন আঁটু পানিতে নামলেন পানি খাওয়ার জন্য, পানি এরকম ঢেউ দিয়ে হাত দিয়ে পানি নিচে খাওয়ার জন্য পানি খাইছে। তারপর যখন বউ টানে উঠতে চাইছে তখন আর উঠতে পারে না, তার পায়ে শিকল লাগিয়ে দেওয়া হয়েছে। মানে এই ধরনের গল্প, কাল্পনিক গল্প আর কি। ছোটোকালে যেমন খালামণিদেরকে বলতাম একটা গল্প বলো, তখন এই যে এই ধরনের গল্প বলতো। আবার কমলা রানীর দিঘি মানে আর কি রাজা দুর্গাপুরে আছে, সেটা কমলা রানীর দিঘি এখনও একটু কোনা বেঁচে আছে শুশুন দুর্গাপুরে। তো এক রাজার হচ্ছে পানির জন্য অনেক বড় কমলা রানীর স্বপ্ন দেখেছিল দিঘি খোদার জন্য, বিঘা বিঘা জমি সহ আর কি তিনি ইয়ে করেছিলেন, আপনার পুষ্কুনি খুঁদেছিলেন। তখন পুষ্কুনিতে পানি উঠে নেয়, একদিন কমলা রানীকে স্বপ্ন দেখালেন যে তিনি পানিতে নামলে তাহলে আর কি গোসল করতে নামবে, তখন আর কি ইয়ে হবে আপনার নদীতে পুষ্কুনিতে পানি উঠবে। তখন কমলা রানী একদিন আর কি পুষ্কুনিতে নামলো, এক সিঁড়ি দুই সিঁড়ি করে নামতে থাকলো আর পানি উঠতে থাকলো। কমলা রানীর বাচ্চা ছিল একটা, বাচ্চাকে রেখে গিয়েছিলেন। তারপরে একসময় পানি উঠতে শুরু করলো, কমলা রানী যখন পুষ্কুনিতে গেল পানি উঠতে শুরু করলো। তারপর নদী পুষ্কুনি ভরে গেল, এক সিঁড়ি দুই সিঁড়ি করে উনি নিচে নামতে নামতে পানি পুষ্কুনিতে ভরে গেল। একসময় ওনার চুলগুলো শুধু দেখা গেল, পানিতে ডুবে গেল। তারপর স্বপ্নে দেখালো রাজাকে যে ওনার বাচ্চাকে পুষ্কুনির পাড়ে রাখলে উনি এসে দুধ খাইয়ে দিয়ে যাবেন। তো এরকম করে কয়েকদিন দুধ খাইয়ে দিয়েছিল। একদিন নাকি রাজা আর কি কমলা রানীর চুলে ধরছিল আর কি রেখে দেওয়ার জন্য। তারপর যে কমলা রানী পুষ্কুনিতে ঝাঁপ দিয়েছে আর উঠে নেই, তিনি এই সেখানেই রয়ে গেছে। সেই কমলা রানীর দিঘি এখন বছরের পর বছর যাওয়ার পর পর এখন সব দিঘি শুকিয়ে গেছে, মানুষে সেখানে দান শ্বাস করে এই করে, কিন্তু একটা কণারও এখনও মানে পানি আছে সেখানে। গারোরা যারা আছে পাহাড়িরা তারা গোসল টুচুল করে ওখানে আসে, এখনও আছে। এই মানে এই কাল্পনিক গল্প টল্প শোনার পরে মানে কিচ্ছা শোনার পর থেকে আমার আর কি পানিতে নামার ভয় হয়ে গেছে। কিন্তু তা না হলে আমি ছোটোকালে প্রচুর প্রচুর সাঁতার করেছি, নদী পার হয়েছি, বিলে গিয়েছি, শাপলা তুলেছি, ড্যাব তুলেছি, মাছ ধরেছি, কত কিছু করেছি। আমি ছোটোকালে হাতায় মাছ ধরতাম, আমার মামাদের বড় বড় বিল ছিল, সেখানে নামতাম, নেমে নেমে পানিতে ডুবে ডুবে হাত দিয়ে দিয়ে মাছ ধরতাম। নদীতে গিয়ে হাত দিয়ে টান দিতাম পানি নিচে গাঁথা করে, তারপর সেই গাঁথার মধ্যে মাছ জমতো, ধরতাম। কিন্তু এখন এই গল্পগুলো শোনার পর থেকে আর সেখানে নামা হয় না। পানি দেখলে আমার শুধুমাত্র মনে হয় পানিতে নামবো, আবার নিচে থেকে যদি পায়ে শিকল লাগিয়ে দেয় বা কোনো কিছু যদি টেনে নিয়ে যায়। তারপর হচ্ছে আবার সাবধানে ইন্ডিয়াতে একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে মাটির নিচে মানে পানির নিচে আরেকটা গ্রাম রয়েছে, জগৎ রয়েছে, সেখানে গড় ভারী রয়েছে, সেখানে মানুষ সাঁতার কাটতে গেলে তাকে ধরে নিয়ে যায়, মানে পূর্বপুরুষ সহ আর কি যারা মারা গেছে। সেখানে একটা ইতিহাস আছে, এটা বললে অনেক গল্প বড় হয়ে যাবে। মানে সেইগুলো দেখার পর থেকে আমি আর পানিতে নামতে পারি না। তা না হলে আগে ছোটোকালে বৃষ্টি হলে বৃষ্টির এক দুই ফোঁটা পানিতে পড়লেই পানি গরম হয়ে যেত, প্রচুর প্রচুর সাঁতার কাটতাম। তো বন্ধুরা, আপনারা কে কে ছোটোকালে সাঁতার কেটেছেন আর এবং বাট আপনারা কে কে হচ্ছে এরকম কাল্পনিক গল্প শুনেছেন এখন পানিতে নামতে আপনাদের ভয় হয়, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ঝুম বৃষ্টি হালকা হয়ে গেছে, থেমে গেছে, এই যে এখন কোড়া কোড়া বৃষ্টি পড়ছে।
সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। টাটা।